তাহলে আমাদের কাছে দিবালোকের ন্যায় সুস্পষ্ট যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে অসংখ্য গণিত নবী রাসূল উম্মতের হেদায়েতের জন্য আল্লাহর পক্ষ থেকে কিতাব নিয়ে এসেছেন, সহিফা নিয়ে এসেছেন এবং সেই কিতাব এবং সহিফার আলোকে তার উম্মতকে, তার স্বজাতিকে আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য এই দাওয়াত, এই ইবাদতের দাওয়াত প্রত্যেক যুগে প্রত্যেক নবীগণ নিজের উম্মতদেরকে আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য ডেকেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا। আল্লাহর ইবাদত করার এবং তাগুতকে বর্জন করার নির্দেশ দিয়ে আমি প্রত্যেক জাতির মধ্যে রাসূল প্রেরণ করেছি। তাহলে বোঝা গেল আল্লাহর ইবাদত বন্দেগী কিভাবে করবেন সেই পদ্ধতি দেখানোর জন্য, সেই মেথড দেখানোর জন্য, সেই সিস্টেম দেখানোর জন্য, আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী রাসূল এই পৃথিবীতে প্রেরণ করেছেন। প্রত্যেক নবী রাসূল তার উম্মতকে, তার স্বজাতিকে, তার কওমকে এই বলে দাওয়াত দিয়েছেন, হে আমার কওমের লোকেরা, হে আমার জাতির লোকেরা, তোমরা আল্লাহর গোলামি করো, তাগুতকে অস্বীকার করো, তাগুতকে অস্বীকার করো, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করো। তাহলে এই আয়াতে কারিমা থেকে আমাদের কাছে সুস্পষ্ট যে আল্লাহ বলছেন যে আমি যুগে যুগে অসংখ্য গণিত নবী রাসূল এই পৃথিবীতে প্রেরণ করেছি। যখন নবী রাসূলকে এই পৃথিবীতে প্রেরণ করা হয়েছিল তখন তারা সবাই বলেছে আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর ইবাদত বন্দেগী করো, তাগুতকে বর্জন করো। ইসলামের বিপক্ষ শক্তি তাগুত, যেই তাগুতি শক্তি ইসলামকে বিলীন করতে চায়, ইসলামকে নিঃশেষ করতে চায়, ইসলামকে, ইসলামী তাহজিব তামাদ্দুনকে, ইসলামী কালচারকে যেই তাগুতি শক্তি নিবৃত্ত করতে চায়, সেই তাগুতি শক্তিকে তোমরা প্রত্যাখ্যান করো। তাহলে আল্লাহর ইবাদত বন্দেগী করার কথা কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আর এই মেসেজ প্রত্যেক নবী রাসূল আজমাইনদেরকে আল্লাহ এই মেসেজ দিয়েছেন। আর নবী রাসূলগণ এই পৃথিবীতে এসেই নিজের কওমকে বলেছেন তোমরা আল্লাহর ইবাদত বন্দেগী করো। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা যারিয়াতের মধ্যে বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিনকে শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করার জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য আমি মানুষ এবং জিনকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মানুষ এবং জিনকে আল্লাহ কি জন্য সৃষ্টি করেছেন? তার ইবাদত বন্দেগী করার জন্য, তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন।
আর যুগে যুগে অসংখ্য অগণিত নবী রাসূল আল্লাহ এই পৃথিবীতে প্রেরণ করেছেন। সবাইকে বলেছেন তোমরা তোমাদের কওমকে, তোমাদের জাতির লোকদেরকে বলো যে তারা যেন আল্লাহর গোলামি করে, আল্লাহর ইবাদত বন্দেগী করে, আল্লাহর দাসত্ব করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে সূরা আরাফের মধ্যে বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু ইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, আমি আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ পয়গম্বরকে তার কওমের নিকট পাঠাইলাম। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার কওমের কাছে, তার স্বজাতির কাছে পাঠাইলাম আর বললাম, হে নূহ, তুমি তোমার কওমকে বলো, ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহ ছাড়া কারো গোলামি করো না, কাউকে প্রভু হিসাবে স্বীকৃতি দিও না। ইয়া কওমি আবুদুল্লাহ, হযরত নূহ আলাইহিস সালাম নিজের কওমকে দাওয়াত দিতেছেন, হে আমার কওমের লোকেরা, হে আমার জাতির লোকেরা, উবুদুল্লাহ, তোমরা আল্লাহর গোলামি করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করিও না। তাহলে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর গোলামি করো। ইন্নী আখাফু আলাইকুম, আমি তোমাদের ব্যাপারে আযাব ইয়াউমিন আযীম, মহাদিনের আযাব সম্পর্কে ভয় করি। অর্থাৎ তোমরা আল্লাহর গোলামি করো, অন্য কারো গোলামি করিও না। তাহলে গোলামি, দাসত্ব, ইবাদত বন্দেগী আমরা কার করব? আল্লাহ করব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, তার কওমের লোকদেরকে আল্লাহর গোলামির দাওয়াত দিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে আরো ইরশাদ করেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সামুদ জাতির কাছে, সামুদ সম্প্রদায়ের কাছে তাদের ভাই, তাদের নবী, তাদের পয়গম্বর হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলাম। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের কওমের কাছে গেলেন, নিজের কওমের কাছে গিয়ে দাওয়াত দিলেন, হে আমার কওমের লোকেরা, তোমরা আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত বন্দেগী করো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহ ছাড়া কাউকে ইলাহ হিসাবে মেনে নিও না। তাহলে নূহ আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে দাওয়াত দিলেন, আল্লাহর ইবাদত করো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর গোলামি করো। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার জাতি সামুদ সম্প্রদায়কে বললেন, হে আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত বন্দেগী করো, আল্লাহর দাসত্ব করো, অন্য কারো ইবাদত বন্দেগী করিও না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফে আরো ইরশাদ করেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি সম্প্রদায় আদ জাতির কাছে পাঠাইলেন। আদ জাতির কাছে পাঠাইয়া আল্লাহ বললেন, হে পয়গম্বর হুদ, আপনি আপনার জাতি আদ সম্প্রদায়কে আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য
আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য মানুষদেরকে আহ্বান করুন। তাহলে বোঝা গেল যে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে আল্লাহ নির্দেশ দিলেন যে আপনার কওমের লোকদেরকে, আপনার জাতের লোকদেরকে আপনি আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহর ইবাদত বندگی করার জন্য, আল্লাহর আনুগত্য করার জন্য নির্দেশ দেন। তাহলে নির্দেশটা কার? আল্লাহ। আর বাস্তবায়ন কারা করেছেন? নবীগণ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফে আরো বলেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আল্লাহ রাব্বুল আলামিন মাদিয়ান সম্প্রদায়ের কাছে তাদের ভাই, তাদের নবী, তাদের পয়গম্বর হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন। আর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদিয়ান সম্প্রদায়কে এই বলে দাওয়াত দিলেন, হে আমার সম্প্রদায়ের লোকেরা, হে আমার কওমের লোকেরা, হে আমার জাতির লোকেরা, তোমরা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত বندگی করো, আল্লাহর দাসত্ব করো। তাহলে বোঝা গেল প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠাইলেন। আর প্রত্যেক নবী রাসূলকে এই বলে আল্লাহ নির্দেশ দিলেন, হে আমার নবীগণ, হে আমার রাসূলগণ, আপনারা যখন আপনাদের স্বজাতির কাছে যাবেন, কওমের কাছে যাবেন, আপনার উম্মতের কাছে আপনারা যখন যাবেন, প্রত্যেক উম্মতকে আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর ইবাদত বندگی করার জন্য, আমি আল্লাহর আনুগত্য করার জন্য, আমি আল্লাহর দাসত্ব করার জন্য এই আহ্বান আপনারা প্রত্যেকে দেন। তাহলে এই আয়াতে কারিমা গুলো আপনাদের সামনে তেলাওয়াতের উদ্দেশ্য হলো যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যুগে যুগে অসংখ্য অগণিত নবী রাসূল এই পৃথিবীতে প্রেরণ করেছেন। প্রত্যেক নবী এবং রাসূলকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহর আনুগত্য করার জন্য, এই দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক যুগে নবী রাসূল পাঠিয়েছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি আ'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বা'আসনা, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করলাম, ফি